আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে কলমি শাক ভাজি করেছিলাম আর ছোট মাছ পাতায় দিয়েছিলাম। তো এই দুটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপরে শাকগুলো ধুয়ে এখন শাকটা আগে রান্না করছি। তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি তেলে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আর একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। আর কোনো চিংড়ি মাছ ছিল না। আর এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেবো। তো শাকগুলো একটু কেটে নিচ্ছে, একদম ছোট না, মাঝারি করে শাকগুলো কেটে নেওয়া হচ্ছে। আর যেহেতু শাকগুলো নরম ছিল তাই এটা বেশি কুচিয়ে নেওয়া হয় নাই। তো এগুলো এখন কেটে তারপরে ওদিকে মশলাটা কষাচ্ছি। তো তার ভিতরে এখন দিয়ে দিব। তো এখন হয়ে গেছে মশলা কষানো, একটু পানি দিয়ে, একটু পানিটা গরম হলে শাকটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। আসলে কলমি শাক কিন্তু অনেক ভিটামিন, আর খাওয়া কিন্তু খুবই ভালো সবার জন্য। তো এখন এটা উল্টে পাল্টে শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। আর এদিকে মাছটা যেহেতু পাতায় করব, তো কলা পাতা আগে এনে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখন মাছটা দিয়ে তারপরে জিরা এবং রসুন বাটা আর পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম, আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ, এগুলো দিয়ে এখন আর তেল, এটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। এবং এটা একদম আলতো হাতে মাখাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। যেহেতু মাছগুলো ছিল সবই নরম, বেলে মাছ, তারপরে নন্দী মাছ বলে আমাদের এখানে, আর ছোট ছোট খলসে মাছ ছিল, আর ছোট ছোট বাইং মাছ বলে। তো সব কিছু মিলানো একটা এই মাছগুলো। তো এইগুলো আমরা পাতায় খাই সব সময়। আর আমার কাছে ছোট মাছ এভাবে পাতায় খেতে ভালো লাগে। তো মা আস্তে আস্তে করে এগুলো মাখছিল যেন ভেঙে না যায়। তো এইভাবে আস্তে আস্তে করে মেখে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে এরপরে শাকটা হওয়ার পরে এটা বসিয়ে দিলাম। তো এইভাবে সেট করে দিয়েছে। তো এখন শাকটা হয়ে যাওয়ার সাথে সাথে আর ফ্রাই প্যান দিয়ে মাছটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিলাম না এখন, কারণ ঢাকনা দিলে অনেক পানি বের হবে। তো সেজন্য এভাবেই রেখে এক পাশটা প্রায় হয়ে যাচ্ছে, তারপরে একটু ঢেকে দিব। এখন নামাচ্ছি এক পাশ। তো এখন উল্টিয়ে দিচ্ছে। এই যে দেখেন আরেক পাশটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এটা উল্টালেই দেখা যাবে কলা পাতাটা। এই যে একদম পোড়া পোড়া, খেতে খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।